জামাইকার বিখ্যাত জার্ক চিকেন বিক্রি করা হয় এখানে। বাথটাবটা দেখো জাকুজির মতো কিছু কিছু যে ফ্লো কন্ট্রোল আছে, জলসাঘরের ফিলিং আসলে দেখো, সম্পূর্ণ কাউচ না কিন্তু। আর ইউ কিডিং মি? শুধু মাউন্টেনটা যদি থাকতো তাতেও আমি খুশি ছিলাম। আমরা যেহেতু আর কি প্যাকেজের মাধ্যমে এসেছি, যেরকম ফ্লাইট, হোটেল বুকিং, হোটেল ট্রান্সফার ফ্রম দ্য এয়ারপোর্ট, অল ইনক্লুসিভ না, এই কারণে আমি এরকম না মোটেও। আমি এরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজকে আমরা নতুন একটি দেশ জামাইকার উদ্দেশ্যে রওনা হয়েছি, যে দেশটা হচ্ছে সম্পূর্ণই একটা আইল্যান্ড। হ্যাঁ, আমাদের বাকেট লিস্টে বাংলাদেশ আর কানাডা বাদে আরেকটা নতুন দেশ অর্থাৎ পঞ্চম দেশ যোগ হলো। আমরা তো খুবই এক্সাইটেড, আর আপনাদের সাথে তো প্রচুর জিনিস শেয়ার করার আছে। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন জামাইকার ট্রাভেল সিরিজ দেখার জন্য। আমরা 9 দিনের জন্য যাচ্ছি, আমাদের সামার ভ্যাকেশন কাটাবো বলে। 9 দিন কি করছি সব কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আজ থেকে পরবর্তী ব্লগগুলোতে। আমরা বাসা থেকে টরন্টো এয়ারপোর্টে এসে 9 দিনের জন্য গাড়ি পার্কিং করে গেলাম। যেখানে আমাদের গাড়ি পার্কিং করলাম, ওনারাই শাটেলে করে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিলেন। আমরা হিসেব করে দেখেছিলাম, আমরা যদি 9 দিন গাড়ি এয়ারপোর্টে রেখে ভাড়া দিই আর যদি বাসা থেকে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যাই কোনটাতে লাভ হয়। দেখলাম 9 দিনের গাড়ি ভাড়ার থেকে ট্যাক্সির খরচটাই বেশি। তাই আমরা নিজেদের গাড়ি করেই এয়ারপোর্টে গেলাম আর ওইখানেই পার্কিং করলাম। আমরা হচ্ছে নাম্বার 12। সকাল থেকে সব কাজ সেরে প্লেনে বসতে একটু ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম একটা স্ন্যাক্স বার খেয়ে নিই। টরন্টো থেকে মাত্রই প্লেনটা ছাড়লো আর আমাদের ফ্লাইটটা ছিল 4 ঘন্টার। এখানে আমরা মেনু চুজ করছিলাম যে কোনটা অর্ডার দিব। যেহেতু এটা 4 ঘন্টার ফ্লাইট ছিল, তাই ওনারা শুধু কোল্ড ড্রিঙ্কস আর চা কফি দিচ্ছিলেন। খাবার চাইলে কিনে নিতে হবে। যেহেতু লাঞ্চ টাইম, তাই আমরা কোনো স্ন্যাক্স আইটেম না নিয়ে ভাবলাম ভারী খাবার নেই। কুইক মিল অপশনস থেকে আমি পিৎজা অর্ডার করলাম আর অ্যালেক্স নিয়েছিল রুবেন স্যান্ডউইচ, আর খাবারটা বেশ ভালোই ছিল। গ্রিনভিল, অ্যাটলান্টা। খাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম, কারণ ঘুমিয়ে গেলে চলবে না। জামাইকাতে আমরা বিকেলেই পৌঁছে যাব। গিয়ে রিসোর্টটা ঘুরে দেখব, অ্যাক্টিভিটিস বুক করব, সাথে আলাকার্তের রিজার্ভেশনগুলোও দেখব। তাই এখনও অনেকটাই এনার্জি দরকার। আর হ্যাঁ, আমরা কানাডা থেকে জামাইকা গিয়ে কিন্তু 1 ঘন্টা সময় গেইন করব। আমরা কিন্তু অলরেডি জামাইকাতে চলে এসেছি। সুন্দর এই আইল্যান্ড দেখার জন্য আমরা তো ভীষণ খুশি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ওপর থেকে ভিউটা দেখতে বরাবরই আমার ভালো লাগে, তবে জানালার কাছে সিট পেলে আরো ভালো হতো। আমরা অলরেডি টার্কোয়াশ ওয়াটার দেখতে পাচ্ছি, কি ভীষণ সুন্দর পানিটা দেখতে। হ্যালো সবাই, অনেকক্ষণ আপনাদের সাথে সামনাসামনি কথা হয়নি। আমরা হচ্ছে প্লেন থেকে মাত্র নামলাম। এটাই ছিল আমাদের প্লেন। পিছনে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামাইকা। আমরা মাত্রই ল্যান্ড করলাম আর আমরা দেখতে পাচ্ছি নামটা লেখা আছে জামাইকা মন্টেগো বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভ্যাকেশন অলরেডি স্টার্টেড। আমরা খুবই এক্সাইটেড। আর এখান থেকে আমাদের হচ্ছে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে দিবে, তাহলে এই ড্রাইভটা হবে 1 আওয়ার। সো যাওয়ার পথটাও আপনাদের সাথে শেয়ার করছি। জামাইকাতে 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। লোকেশনগুলো হচ্ছে কিংস্টন, ওচো রিওস আর মন্টেগো বে। আর বেশিরভাগ টুরিস্টরা মন্টেগো বেতেই নামে। এয়ারপোর্টে অলরেডি আইল্যান্ডের ভাব দেখা যাচ্ছে। বেশ কিন্তু কালারফুল আর পিকচারাস্ক বলে মনে হচ্ছে। Yeah, nice view. আমাদের একটু পরে ট্রানজিটের লোকেরা নিতে আসবে। আমাদের ভ্যাকেশন প্যাকেজের সাথে এয়ারপোর্ট থেকে রিসোর্টে পৌঁছে দেওয়ার সার্ভিসটাও ইনক্লুডেড। কাজেই ট্রান্সপোর্টেশন নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তার আগে আমরা এয়ারপোর্ট ঘুরে দেখে নিচ্ছিলাম।
এয়ারপোর্টটা খুব বেশি বড় না, কিন্তু বেশ সুন্দর। আর এয়ারপোর্টের কাজগুলো ঝামেলাবিহীন ছিল। এয়ারপোর্ট থেকে বের হলাম, আর ট্রানজিটের লোকেরা আমাদের বলে দিল যে আমাদের বাস নাম্বার হচ্ছে 2 নাম্বার বাসে করে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। বাসে করে প্রায় আমাদের 1 ঘন্টার মতো লাগবে রিসোর্টে পৌঁছাতে, তবে নিশ্চিন্তেই পৌঁছানো যাবে। আর এখানে বাসে সিট বেল্ট পরতে হয়, যেহেতু পাহাড়ি জায়গা আছে। আর সিটের সামনেও হ্যান্ডেল আছে ধরার জন্য। বেশ ইউনিক লাগলো ব্যাপারটা। আর এখানে বাসে যারা আছেন এক এক গ্রুপ এক এক রিসোর্টের। প্রত্যেকটা রিসোর্টে এক এক করে মানুষদের ড্রপ অফ করা হবে, আর আমাদেরটা ছিল একদম লাস্টে। কাজেই বাসে করে শহরটাও বেশি দেখা হয়েছে আমাদের। রাস্তা ভর্তি শুধু পাম ট্রি আর পাম ট্রি, যেন ওয়েলকাম করছে আমাদের সবাইকে। আর গরম কিন্তু বাংলাদেশের মতোই। এখানে অনেক ঝড় বৃষ্টি হয়, তবে জুলাই মাসে খুব একটা হয় না বলে শোনা গেছে। জুন জুলাই আর নভেম্বর মাসে নাকি মোস্টলি ভালো আবহাওয়া থাকে, কোনো ঝড় ছাড়া। সম্পূর্ণ রাস্তাই গাছ দিয়ে ভর্তি ছিল, আর একটু পরপর সমুদ্র। রাইডটা বেশ এনজয়েবল ছিল। আর এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। জামাইকার বিখ্যাত জার্ক চিকেন বিক্রি করা হয় এখানে। আমাদের রিসোর্টের নাম ছিল বাহায়া প্রিন্সিপি গ্র্যান্ড জামাইকা। এটার 2টো ভার্সন আছে। একটা হচ্ছে অ্যাডাল্ট অনলি, মানে কোনো কিডস অ্যালাউড না, সেটাকে বলা হয় লাক্সারি সাইট। আরেকটা হচ্ছে ফ্যামিলি ভার্সন, আর এটাকে বলা হয় গ্র্যান্ড সাইট। অ্যাডাল্ট অনলি সাইটে যারা আছেন তারা এখন নেমে যাচ্ছেন। লাক্সারি সাইটের পাশেই হচ্ছে গ্র্যান্ড সাইট, যেটা হচ্ছে আমাদের। মেনলি যারা একটু ছিমছাম থাকতে পছন্দ করেন, কোনো অ্যাক্টিভিটিতে বাচ্চাদের রাখতে চান না, শুধু কাপল এক্সপিরিয়েন্স চান, তারা লাক্সারি সাইট বুক করেন। আমরা বাস থেকে নামলাম, আর উনি হচ্ছে আমাদের ব্যাগগুলো পৌঁছে দিবে রুমে। আর এটাই হচ্ছে এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স রিসোর্টে ঢোকার। বেশ সুন্দর, খুব সুন্দর বড় জায়গা নিয়ে না? হ্যাঁ, অন্যগুলা যেগুলো আমরা দেখলাম একটু ভেতরের দিকে না, এটা একটু বাইরের দিকে দেখলাম এন্ট্রান্সটা। আর এদিকে হচ্ছে এন্ট্রান্স আছে। চেক ইন করার সময় ওনারা এগুলো সার্ভ করেন। এটা হচ্ছে চেক ইন এরিয়া। ব্যাগ গুছিয়ে দিচ্ছেন। আমাদের চেক ইন মাত্র হলো, আমরা একটু ড্রিঙ্কস আর কুকিজ খেলাম। আমাদের চেক ইন হয়ে গেছে। এখন বেল বয় আমাদের সব ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের রুমে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, উনি সামনেই আছেন এখানে। আর চেক ইনের সময় এটা ব্রেসলেটটা দিয়ে দেয়, এটি আর কি অল ইনক্লুসিভের প্রমাণ। হ্যাঁ, আমরা এই রিসোর্টে। হ্যাঁ হ্যাঁ, বেল বয় আমাদের রুমে ঢুকিয়ে দিল সব লাগেজ টাগেজ নিয়ে। এখন আমরা দেখে নিই আমাদের রুমটা কেমন। তো রুমে ঢুকেই হচ্ছে এই পাশে ওয়াশরুম। তাহলে আমরা ওয়াশরুমটা আগে দেখে নিই। এখানে বড় একটা আয়না আছে, আর বেসিন যা জিনিস থাকে আর কি। এখানে একটা সোপ আছে, আর টাওয়েলস রাখা। এটা এদিকে টয়লেট, আর এদিকে সবসময় এগুলো থাকে প্রত্যেকটা হোটেলে। দুটোই দেখো, মানে স্ট্যান্ডিং শাওয়ারও আছে, আবার এদিকে বাথটাবও আছে। ও, এরকম সাধারণত থাকে না, দুটোই অপশন একসাথে। রাইট, হ্যাঁ, এদিকে হচ্ছে বাথটাব, টাওয়েলস আছে। ও, আর বাথটাবটা দেখো জাকুজির মতো কিছু কিছু যে ফ্লো কন্ট্রোল আছে। এখানে হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, বড় বোতল আর বাথ জেল আছে। হ্যাঁ, আমার হেল্প হবে, কারণ আমি ওগুলো ক্যারি করতে চাইনি। আশা করি এগুলো ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, আর বারবার রিফিল নিতে হবে না। তোমার হলো চুল বড়, তাহলে ওর জন্য অনেক শ্যাম্পু দরকার হয়। আর এইদিকে লাইট আছে নাকি, বাট অসুবিধা নেই। এদিকে হচ্ছে হ্যাঙ্গার, তারপর আয়রন। হ্যাঁ, একটা আমব্রেলাও আছে, কারণ দিস ইজ জামাইকা। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক বৃষ্টি হয়, আর আমরা কি বৃষ্টির সিজনেই আছি নাকি? হ্যাঁ, নর্মালি এখানে অনেক বৃষ্টি হয়, যেটা আমি অনেক এনজয় করব। আর এই পাশে এখানে লকার আছে, আর এদিকে অনেক স্টোরেজ আছে। সবকিছু ব্যাগে থেকে ব্যবহার করতে হবে না তাহলে। হ্যাঁ, এই পাশটা আসি। এটা হচ্ছে আমাদের রুম। এটা একটা ফার্নিচার দেয়া, এখানে জিনিসও রাখা যাবে, বসাও যাবে,
আর এটা হচ্ছে আমাদের বেড, দুই পাশে টেবিল আছে, টেলিফোন থাকে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার কথা। মশারি টানানোর ব্যবস্থা আছে, বা একটু আগের দিনের স্টাইল না? হ্যাঁ হ্যাঁ, দেশের মতো। এখানে টিভি আছে, আর এই পাশে মিনি ফ্রিজ, এখানে ড্রিঙ্কস আছে, ওয়াটার আছে, কোকা কোলা, আর কি এটা বিয়ার আছে, পানি আছে, আর ফ্যানটা আছে ওখানে, কফি বা টি কিছু এগুলো আছে, কফি মেশিন, আরো স্টোরেজ আছে এখানে। সিটিং এরিয়াটাও সুন্দর না? হ্যাঁ, বহভাব, বহেমিয়ান ভাব। আবার দুটোই আছে, দেখো ওরকম কাউচের ফিলিং বা একটু জলসাঘরের ফিলিং আসলে। দেখো সম্পূর্ণ কাউচ না কিন্তু, এটা আর কি মাটিতেই হ্যাঁ, ইটস ভেরি নাইস এন্ড কোজি। আর বোঝা যায় যে ডিফারেন্ট একটা জায়গা না, মানে ফার্নিচারের জন্য ওই বিষয়টাও আসে। তারপরে যে পিলার মাঝখান দিয়ে, হ্যাঁ, স্ট্রাকচারটা যেরকম। এখানে আরেকটা টেবিল আছে, ইউজ করা যাবে। আর মেইন আকর্ষণ, আমরা জানি না বাইরে কি ভিউটা কি, দেখে নিই। What view you got? Nice. Wow! আর এখানে বসার জায়গা আছে। Nice. This is the best view. Look at that. Are you kidding me? Oh, sunset already. দেখো। Wow. So আমরা সবচেয়ে বেস্ট ভিউ পাইছি না? আমরা আপনাদের সাথে সানসেটটা দেখে নিচ্ছি। We are watching it together. Swimming pool view, ocean view. Look at the mountains over there. শুধু মাউন্টেনটা যদি থাকতো তাতেও আমি খুশি ছিলাম। আর যেই পাশে হচ্ছে আরো মানুষও দেখা যাবে। আমি নর্মালি একদম কোয়াইট পছন্দ করি না, লোকজন দেখতে, লোকজনের কাছাকাছি থাকতে পছন্দ করি। আর সেটাই আছে না, এখানে আসলে ওই ভাইবটা আমরা সম্পূর্ণ পাবো, কারণ সুইমিং পুল ইজ অলওয়েজ ফুল। এখানে ছাতার নিচে মানুষ বসবে, এটাও দেখতে পারবো। এবং ওই পাশটা ওশান, তো আর কি বলবো, মনে হচ্ছে যে ব্যালকনিতে অনেক সময় কাটানো হবে। হ্যাঁ, আর দেখুন ওই পাশটা মানুষ হাঁটছে, তাহলে ওই পাশটা দিয়েও মানুষের চলাচল আমরা দেখতে পারবো। ওই পাশটা চেক ইন এরিয়া, রাইট? We just are something else. এখানে এটা হলো রেস্টুরেন্ট। ওকে। এন্ড এই পাশে যে যা বললাম মানুষের থাকার জায়গা, আমরা যেরকম আছি, সো মানুষ ওই পাশ থেকেও দেখা যাবে। অনেক সুন্দর না সেই রকম ভিউ। আমরা যেহেতু আর কি প্যাকেজের মাধ্যমে এসেছি, যেরকম ফ্লাইট, হোটেল বুকিং, হোটেল ট্রান্সফার ফ্রম দেয়ার ফর অল ইনক্লুসিভ না, এই কারণে এয়ার ট্রানজিট থেকে নিয়েছি আমরা এই প্যাকেজটা। তাহলে ওরা আর কি চেষ্টা করে যে যাতে আর কি এমন একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায় যারা আর কি এটাতে অংশগ্রহণ করবে, এই প্যাকেজটা নিবে, যাতে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়, সুন্দর একটা রুম পায় না। হ্যাঁ, তাহলে ওরা যেরকম হয়তো বা এই হোটেলে আরো কম খরচে রুম পাওয়া যাবে, যেরকম আমাদের রুমের পিছন রুমটা, যে ওরা এই ভিউটা দেখতে পাবে না, বা ওশান ভিউ দেখতে পাবে না, পুলস ভিউ দেখতে পাবে না। কিন্তু যদি এই হোটেলের মাধ্যমে ডিরেক্টলি বুকিং করা হয় তাহলে ওই রুমগুলো নেওয়া যেতে পারে। কিন্তু এই প্যাকেজে ওরা ওই ধরনের রুমগুলো অন্তর্ভুক্ত করবে না, যাতে ফুল একটা ফিল, মানুষ একটা ভ্যাকেশন ফিলটা পায়। আমাদের হাওয়াইতে ওইটা হয়েছিল না, যেরকম আমরা চেয়েছিলাম যে give me something, I just want to go to Hawaii. But the package I went through, I wasn't getting good flights, I wasn't getting good hotels, so I went through a package. But when I went through the package, they went overboard, like the best hotels, limousine service,
everything, right? Actually, হ্যাঁ আমাদের হাওয়ার হোটেলটাও কিন্তু সুইমিং পুল ভিউ ছিল প্লাস ওশান ছিল, বাট এটার ওশানটা আর একটু বেশি অংশ নিয়ে দেখা যায়। এখানে যেহেতু ব্যালকনিতে আসলে ওই ভিউটা দেখা যায়, ওখানে কিছুটা রুম থেকেও দেখা যেত, কিছুটা ব্যালকনি থেকেও দেখা যেত, বাট এখানে বেশি বাইরে মনে হচ্ছে, তাই আর কি একটু বড় জায়গা নিয়ে দেখা যাচ্ছে। আর আমরা তো মাত্র আসলাম, এখনো ডিনার করিনি, আমরা যাই না আলাকার্ট করব না বাফে করব। 2 ঘন্টা হচ্ছে যাওয়ার পথে ড্রাইভ, আর আসার পথে বাসে 1 ঘন্টা, আর 4 ঘন্টা হচ্ছে প্লেনে। সো অলরেডি অনেক টায়ার্ড আমরা, আর রাতে ঘুমিয়েছিও দেরি করে, সব প্যাকেজিং এর কাজ ছিল, আর তোমার ভিডিও এডিটিং এর কাজ ছিল। আমরা 9 দিন কি করব সেটা হচ্ছে বুক করব, বাট আমি আগে খেয়ে নিব কারণ আমি খুবই ক্ষুধার্ত। 9 দিন যেহেতু আছি আপনাদের সাথে সবই শেয়ার করব, বাট ভিডিওটা আজকে এখানেই এন্ড করতে হবে। আর পুরো বাফে আলাকার্ট যাই হোক সবই আপনাদের সাথে নেক্সট পুরো সিরিজগুলোতে শেয়ার করব। সামথিং এখানে চাঁদ, জানি না এখানে দেখা যাবে নাকি। হ্যাঁ এই যে এক টুকরো চাঁদ আপনাদের দিলাম। আচ্ছা, এখন আমার ওকে খাওয়াতে নিয়ে যেতে হবে, না আমার মাথাটাই খেয়ে ফেলবে। আমি এরকম না মোটেও, আমি এরকম না। পিছনে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু আলোটা ওইভাবে পড়েছে যে এত পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস। লাভ ফ্রম অ্যালেক্স এন্ড সারা। বাই বাই। বাই।